শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি নিয়ে এসেছি তোমাদের সামনে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আর বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। এই ভিডিওটি শুরু করার আগেই তোমাদেরকে বলবো, বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের বড় ছোটোর আশীর্বাদে মোটামুটি ভালো আছি এবং সুস্থ আছি। ছেলের আবদার মেটাতে বাড়িতে বানিয়ে নিচ্ছি দেখো গরম গরম ডিমের পকোড়া। আর এই গরম গরম ডিমের পকোড়া বানাতে আমি কি উপকরণ ব্যবহার করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। চলো তাহলে আমার এই রেসিপিটা তোমরা পুরো ফলো করো স্কিপ না করে। ডিমের পকোড়া বানাতে আমি নিয়ে নিচ্ছি বেসন পরিমাণ মতো, আর নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি। চালের গুঁড়িটা নেওয়ার কারণ হচ্ছে চালের গুঁড়ি দিলে পকোড়াটা মুচমুচে হবে, সেজন্য চালের গুঁড়িটা নিয়ে নিলাম বন্ধুরা। তোমরাও দিতেও পারো আবার নাও দিতে পারো, শুধু বেসন দিয়ে করলেও হবে। এরপর দেখো কুচু কুচু করে কেটে নিয়েছি আমি লঙ্কা আর ধনেপাতা কেটে রেখেছি। ধনেপাতাগুলো একদিনের বেশি দুদিন হয়ে গেলে পাতাগুলো কেমন নরম নরম হয়ে যায় দেখো বন্ধুরা। আর ফেলার মতো ছিল না, দিয়ে দিলাম। আর ডিমের পকোড়াতে যদি ধনেপাতা মেশানো হয় টেস্টি হয়, সেই জন্য দিয়ে দিলাম ধনেপাতা। আর এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি, এই দুটো ডিম দিয়ে ডিমের পকোড়াটা বানিয়ে নেব। এই ডিমের পকোড়া বানাতে আমি আগের থেকে কিন্তু রেডি করে নিয়েছিলাম বন্ধুরা। লঙ্কা আগের থেকে কেটে রেডি করেছিলাম, পেঁয়াজ কেটে রেডি করেছিলাম, আর ধনেপাতা কেটে আগের থেকে রেডি করে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো দুটো ডিম ফাটিয়ে। দেখো তারপর যেসব উপকরণগুলো দেওয়ার আছে তোমরা প্রত্যেকটাই দেখতে পাবে, স্কিপ না করে পুরোটা দেখো বন্ধুরা। এরপর ভালোভাবে একবার মেখে নেব। তারপর আরও অনেক কিছু উপকরণ দেওয়ার আছে, সেগুলো পরপর তোমাদেরকে দেখাবো। এরপর ভালোভাবে মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি আগের থেকে কাঁচা লঙ্কা যেহেতু দুটো দিয়ে দিয়েছি, সেজন্য বেশি লঙ্কা গুঁড়ো দিলাম না, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা। যেহেতু ছেলে খাবে সেই জন্য বেশি ঝাল করলাম না। তোমরা পারলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারো, আর আমি বেশি দিলাম না। এরপর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর অল্প হচ্ছে ধনে গুঁড়ো। আর যেটা দেওয়ার বাকি ছিল সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার বাকি ছিল, সেটা দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। তারপরে শেষে একটা উপকরণ দিতে বাকি আছে, আবার আদা জিরে পেস্ট অল্প দিয়ে দেব, আর নুন দেওয়ার বাকি আছে। তারপর ভালোভাবে মেখে পকোড়াটা রেডি করব। তাহলে দেখে নেওয়া যাক পুরোটা। মোটামুটি সব রকম উপকরণ আমি দিয়ে দিয়েছি, আমার মতো করে আমি পকোড়াটা বানিয়েছিলাম। আর দেখো এখানে কড়াই গরম করতে দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিব অল্প রিফাইন তেল ভাজার মতো। আমি এখানে নিয়ে নিয়েছি রিফাইন তেল। আর দেখো কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এক একটা করে বড়ার আকৃতির বেশে ছেড়ে দেব পকোড়াগুলো। দেখো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু। মোটামুটি দেখো তেল গরম হয়ে এসেছে বন্ধুরা। এরপর ভেজে নেওয়ার পালা। ভাজা কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে সবার শেষে আমি দেখাবো আমার এই পকোড়াগুলো কেমন দেখতে লাগছে। আর দেখো এখানে অনেক বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মাঝে যদি এক কাপ চায়ের সাথে এইরকম গরম গরম পকোড়া, তাহলে পুরো জমে যাবে। আর চলে এসো আমার বাড়িতে, কে কে পকোড়া খাবে। আমার এই রেসিপিটা তোমাদের কতটা ভালো লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট রেখো বন্ধুরা। আর বাড়িতে একবার ট্রাই করো এভাবে, খুবই ভালো লাগবে খেতে। দেখো আমি গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। আর তোমাদেরকে সবার শেষে দেখাবো কেমন হয়েছে, আর খেয়েও বলবো কতটা টেস্টি হয়েছে। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, তোমরা বাড়িতে ট্রাই করো, খুবই ভালো লাগবে। আর তোমাদেরকে বললাম না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে, দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে। আর এরকম ঝমঝম বৃষ্টি আর সাথে গরম গরম পকোড়া, পুরো জমে যাবে। চলো আমার এই ভিডিওটি শেষের মুহূর্তে রেডি হয়ে গেছে গরম গরম ডিমের পকোড়া। আর সঙ্গে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর একটা হচ্ছে গন্ধরাজ লেবু কেটে নিয়েছি। আর দেখো সস নিয়ে বসে পড়েছি, তার সঙ্গে একটু যদি বিট নুন হয়ে যায় পুরো জমে যাবে। চলো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখন রেখে দিলাম, ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা।